আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসে কুরআন নাযিল করা হয়েছে, হুদাল লিন্নাস বিশ্ব মানবতার হেদায়াতের জন্য, ওয়াল বায়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কিতাবের মাঝে হেদায়াতের সার্বিক বর্ণনা দেয়া হয়েছে। এই কিতাব হলো ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ। কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, এই কোরআন দুটার মাঝে পার্থক্য করতে এসেছে। হুদাল লিন্নাস পৃথিবীর মানুষকে হেদায়াতের পথ দেখাতে এসেছে। উনজিলা ফি শাহরি রমাদান, রমজান মাসে নাজিল করা হয়েছে। এই কয়েকটি মৌলিক কথা আজকের আলোচ্য বিষয়। রমাদান মাস কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের কারণে এই মাসের দাম সব মাসের উপরে বেড়ে গেছে। যেই রাতে কোরআন নাজিল হলো লাইলাতুল কদর, ওই রাতের মর্যাদা হাজার মাসের চেয়ে বেশি হয়ে গেছে। যেই উম্মতের উপরে কোরআন নাজিল হলো, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে গেছো। এই কোরআন যে শিখবে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়, সে তোমাদের মাঝে শ্রেষ্ঠ। এই কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে, তিনি নবীদের মাঝে শ্রেষ্ঠ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমরা যারা ঈমান আনবে এবং কোরআনের ইলম শিখবা, তোমাদেরকেও শ্রেষ্ঠ বানায়া দেবেন কে? ইয়ারফাইল্লাহু দারাজাত, আল্লাহ নিজে সম্মান বাড়ায়া দেবে। এটা খুব দামি কিতাব। আমরা রূপকথার গল্পের বইতে পড়েছি, পরশ পাথর নামে একটা পাথর নাকি আছে, বাস্তবে অস্তিত্ব নাই, রূপকথায় শোনা যায়। ওই পাথরের সাথে অন্য পাথর যদি লাগে, ওই পাথর নাকি সোনা হয়ে যায়। জীবন কাঠি, পরশ পাথর, এগুলোকে বিস্ময়কর শক্তিধর মনে করা হয়। এগুলো হলো রূপকথার গল্পে, বাস্তবতা নাই। কিন্তু কোরআন এতটাই বাস্তব, এর সাথে যে লেগে যায় তার দাম আল্লাহ বাড়ায়া দেয়। এটা কোনো রূপকথা না। বাজারের কম দামি কাপড় যদি কোরআনের গিলাফ হয়ে গায়ে লেগে যায়, ওই কাপড়ের দাম বেড়ে যায়। ওই কাপড় ভুলেও যদি পায়ে লাগে, মানুষ স্বেচ্ছায় চুমু খেতে শুরু করে। 100 টাকা 200 টাকা দিয়ে রেল কিনে যদি বাড়িতে আনে, আম গাছের তৈরি, তুলা গাছের তৈরি, ওই রেয়ালটা কোরআনের গায়ে যখন লেগে যায়, ওই রেয়ালের দাম এত বেড়ে যায়, যদি বাচ্চার পা লাগে, বাচ্চার মা সহ চুমু খায়। এর কারণ কি? এর কারণ হলো কোরআন কোনো মানুষের কথা নয়, কোনো মানুষের কালাম নয়, কোরআন কার কালাম? তো আল্লাহর দাম যত, আল্লাহর কালামের দাম।
হাদিসে আছে ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি। तमाम दुनियार যত মানুষ আছে সব মানুষের কথার মূল্য, এই মূল্যবান কথা, এমপির কথা, মন্ত্রীর কথা, প্রধানমন্ত্রীর কথা, প্রধান বিচারপতির কথা, বিচারপতির একটা কথাই একজনের খালাস হয় আর একজনের ফাঁসি হয়। দুনিয়ার মানুষের কথার মূল্য যতই হোক না কেন, রাসূলুল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের কথার উপরে কোরআনের কথা, আল্লাহর কথার মূল্য তত বেশি। তামাম মাখলুকাতের উপরে স্বয়ং আল্লাহর সম্মান যত বেশি। এ কোরআন এসেছে পবিত্র রমজান মাসে। রমজান সমাগত, ইনশাআল্লাহ 2-3 দিন পরে আমরা রমজানে প্রবেশ করব। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দাও, আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও, আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা হাদিস সহিহ কিনা তা নিয়ে কথা আছে, এজন্য আমি কালা রাসূলুল্লাহ বললাম না, কিন্তু দোয়া হিসাবে পড়তে কোনো আপত্তি। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আল্লাহ আমাদেরকে রজব শাবান মাসে বারাকাত দাও। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। এই 11 মাস বিভিন্ন গুনার কারণে আমাদের কলব নাফাক হয়েছে, কালো হয়েছে, ময়লা যুক্ত হয়েছে। ময়লাওয়ালা কাপড় যেমন ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকাইয়া দিলেন, ওয়াশিং মেশিন ওটাকে একবারে পরিচ্ছন্ন করে দেয়, ময়লা মুক্ত করে দেয়। রমজান মাসটা হলো মুমিনের জন্য ওয়াশিং মেশিনের মতো। যত গুনাহ নিয়ে রমজানে প্রবেশ করুক, রমজান থেকে মুমিন যখন বের হয় তখন তার আমলনামায় যত গুনাহ আছে আল্লাহ সবগুলো মাফ করে দেয়, পরিচ্ছন্ন হয়ে যাবে কলব। এই সৌভাগ্যের রজনী লাইলাতুল কদর রমজানে, ইতিকাফ রমজানে, বারাকাত, নাজাত, মাগফিরাত, রহমত রমজানে। রমজান এসে গেল সামান্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি 2টি শর্ত পূর্ণ করে রোজা রাখবে, ঈমান এবং ইহতিসাব, যদি এই 2টি শর্ত পূর্ণ করে রোজা রাখে, গুফিরা লাহু মা তাকদ্দামা, সে আগে যত গুনাহ করেছে সব মাফ করে দেয়া হবে। মান সামা রমাদানা ওয়া আরাফা হুদুদাহু কুফিরা মা ক্বাবলাহু। অন্য হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের রোজা রাখলো, ওয়া আরাফা হুদুদাহু, শুধু উপাস থাকে নাই, উপাস থাকার নাম রোজা নয়। আমাদের দেশের মানুষ মনে করে উপাস থাকলে রোজা হয় বুঝি, তাই তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খায় না, উপাস থাকে, কিন্তু মদ আপনার সুদ খায়, গোশ খায়, ওজন কম দেয়, মালে ভেজাল দেয়। রমজানের আগে যে গুনাহগুলো করতো রমজান মাসেও সেগুলো চালু আছে। শুধু দিনের বেলায় বিড়ি খায় না, ইফতার কইরা বিড়িও খায়, ঠিক না? ইফতারের সাথে সাথে বিড়ি ধরে, বরং ইফতারের আগে মেজবাতি রেডি করে রাখে। তারাবিতে যাওয়ার আগে একটা খায়, তারাবি শেষ করে আরেকটা খায়, ঠিক না? দিনে যে কয়টা খাইতো মাগরিবের পরে ফোসায়া ছাড়ে। ও প্রিয় ভাই, ঘুষ খেত, সুদ খেত, আগের মতো ঘুষ সুদ কোনোটাই ছাড়ে নাই, শুধু খাবার আর পানীয় ছেড়েছে। উপবাস থাকার নাম রোজা নয়।
এজন্য রাসূল বলছে আররাফা হুদুদাহু, যে ব্যক্তি রোজা রেখেছে এবং রোজার সীমা সে জেনেছে, বুঝেছে, মেনেছে, কুফিরা লাহু মা ক্বাবলাহু, সীমা মেনে যদি বুঝে শুনে রোজা রাখে, আগে যত গুনাহ আছে রোজা সবগুলোর কাফারা হয়ে যাবে। ঈমানান ওয়া ইহতিসাবা, রোজা রাখা লাগবে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে। এই দুটি শর্ত পূর্ণ করে রোজা রাখলে সব গুনাহ মাফ। খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু মান সামা রমাদানা মিন আউয়ালিহি ওয়া ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রোজা শুরু থেকে শেষ পর্যন্ত যে সিয়াম সাধনা করে কাটাবে, সে গুনাহ থেকে এমন ভাবে বের হবে যেমন ভাবে নিষ্পাপ অবস্থায় মায়ের পেট থেকে এসেছে। বিশাল ব্যাপার। রমজান একটা নফল আমল একটা ফরজের সমান হয়ে যাবে। একটা ফরজ কমপক্ষে 70টা ফরজের সমান হবে। বিশাল নিয়ামত নিয়ে রোজা আসতেছে, এজন্য রমজান পর্যন্ত বেঁচে থাকার দোয়া করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই রোজা এসেছে কেন? কোরআন রমজানে নাজিল হয়েছে কেন? এই দুটা বিষয় নিয়ে আজকে কথা বলবো, যতটুকু সময় আল্লাহ দেয় ইনশাআল্লাহ। রোজা এসেছে মুত্তাকি বানানোর জন্য। রোজার উদ্দেশ্য শুধু একটা। কোরআন এসেছে হেদায়াতের পথ দেখানোর জন্য। কোরআন নাজিলের উদ্দেশ্য শুধুমাত্র একটা। ওয়াজ শুনবেন, বুঝবেন, কলবে করে পারি নেবেন। যাওয়ার পথে দাদারে নাতি জিজ্ঞেস করবে, দাদা ওয়াজ কেমন হয়েছে? দাদা কব দারুণ। কি ওয়াজ হয়েছে হুজুরে, কি কি কইছে? কই মনে নাই। বাড়ি যাওয়ার পরে দাদি জিজ্ঞাইব, দাদারে এই যে চইলা গেলা এশারের নামাজের সময় দৌড় মাইরা হুজুরের ওয়াজ শুনতে, কি ওয়াজ করছে কও দেখি। দাদা কয় ওয়াজ তো বালাই হয়েছে, তবে কি যে কইছে এটা মনে নাই। এমন ওয়াজ শোনার কোনো দরকার নাই। এগুলো আপনার কাছে ওয়াজ নয়, এগুলো ছিল আপনার কাছে আওয়াজ। আওয়াজ শোনার ক্ষমতা গরুরও আছে, ছাগলেরও আছে। এজন্য আমরা যারা হাল চাষ করি, আমরা লাঙ্গলে ধরার পরে গরুকে আমরা একটা আওয়াজ দেই, এই হেই চল, ঠিক না? যারা হাল চাষ করে একটা আওয়াজ দেয় না? সিরাজগঞ্জে কি আওয়াজ দেয়? কি বলেন আপনার? হেট হেট, যা যা বলেন না এরকম? আপনি ধরলেন লাঙ্গলে, হেট হেট, যা যা। দেখবেন আপনার গরুটা প্রশিক্ষিত, তার কানে আওয়াজ গেছে, সে হাঁটা শুরু করেছে। আবার আপনি চাইলেন যে লাঙ্গলটা থামাবেন, থামানোর জন্য আরেকটা আওয়াজ আছে না নাই? আওয়াজ দিচ্ছেন, থেমে গেছে। ও প্রিয় ভাই, কান পর্যন্ত আওয়াজ গেছে, সে সামান্য উপলব্ধি করেছে, এটা তার ট্রেনিং এর কারণে। কিন্তু তাকে আপনি যদি বলেন নাঙ্গলটা খাড়া করাইয়া, এই গরু আমি একটু বাড়ি যাইতেছি, নড়াচড়া করিস না, দাঁড়াইয়া থাকিস, কোনো দিকে যাইস না, আপনার এই বাংলা কথাগুলো সে বুঝবে। ওই ক্ষমতা তার। আপনারা যারা ওয়াজ শুনলেন সামান্য বুঝ উপলব্ধি, হ্যাঁ না এই জাতীয় শব্দগুলো বলছেন, কিন্তু বাড়ি যাওয়ার পরে কি ওয়াজ মনেই নাই। বুঝতে হবে আপনি আওয়াজ পর্যন্ত সীমাবদ্ধ, ওয়াজ কলবের মাঝে পৌঁছে নাই। এজন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ বললেন হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েত
প্রদান করার জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য কয়টা? কথা বলতে হবে ভাইরা। একটা। বলুন কয়টা? সেটা কি? হেদায়াত। সেটা কি? হেদায়াত। কোরআন মানুষকে হেদায়াত দিতে এসেছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সূরা বাকারা শুরুতে বলেছেন, এই কিতাব আমি নাযিল করেছি, তোমরা যারা মুত্তাকি হতে চাও কোরআন তোমাদেরকে হেদায়াত দেবে। এ কোরআনকে আল্লাহ নিজে বলছেন অন্য আয়াতে, হাদা হুদা, এটা হলো হেদায়াত দানকারী। সুবহানাল্লাহ বলেন। ওই যে আপনারা সূরা ফাতিহাতে প্রতিদিন নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে হেদায়াত চান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমার হেদায়াতের পথ দাও, আমার হেদায়াতের রাস্তা দেখাও। এই হেদায়াত বাজারে কেনা যায় না, ফ্যাক্টরিতে বানানো যায় না, টাকাওয়ালা হলে সংগ্রহ করা যায় না। এই হেদায়াত কোথায় পাওয়া যায়? সূরা বাকারা শুরুতে আল্লাহ কয় হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটার মাঝে আমি মুত্তাকিদের জন্য হেদায়াত দিয়ে দিয়েছি। ক্যাপসুল, অসুস্থ হলে মানুষ ক্যাপসুল খায়, ট্যাবলেট খায়। ক্যাপসুলের মাঝে দেখবেন উপরে একটা প্লাস্টিকের মতো আছে, এটা টাইনা ছিললে দেখবেন ভিতরে কিছু ঔষধ জাতীয় গুঁড়া জাতীয় জিনিস আছে। ওই গুঁড়াটাই হলো ঔষধ। উপরে যেটা আছে এটা হলো তার কাবার। এই কোরআন হচ্ছে আমাদের জন্য ওই ক্যাপসুলের ভিতরের ঔষধটার মতো। হেদায়াত খুঁজতেছেন, এর ভিতরে ঢুকবেন, তখন আপনি হেদায়াত পেতে শুরু হবে। ওই ক্যাপসুল পেটের ভিতরে ঢুকবে, কাবারটা এমনি গলে যাবে, তখন মূল বড়িগুলো, ছোট ছোট গুঁড়াগুলো কাজ শুরু করে দেবে। এমন কাজ, সুবহানাল্লাহ। কিছু কিছু ঔষধ আছে, ইনজেকশন আছে, ট্যাবলেট আছে, আপনার দেহে ঢুকার 5 সেকেন্ডের মাথায় কাজ শুরু করবে, 30 সেকেন্ডের মাথায় কাজ শুরু করবে, 1 মিনিটের মাথায় কাজ শুরু করবে। এক একটা ক্রিয়া। কিছুদিন আগে আমার এন্ডোস্কোপি করতে হবে, পিঠে একটু ব্যথা, ডাক্তার বলল দেখি পেটে কোনো প্রবলেম আছে কিনা, গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে পিঠে ব্যথা হয়। এন্ডোস্কোপি করার জন্য আমাকে বিসিন হাসপাতালে আমি ভর্তি হলাম। আমাকে শোয়ালো, মুখের মাঝে এরকম গোল একটা দিয়ে বলে আপনি কামড়াইয়া ধরেন, মাঝখানে দেখলাম এটা ফাঁকা, এর ভিতর দিয়া মেশিন ঢুকাই দেবে পেটের ভিতরে। ও মেশিনের আগার মাঝে ক্যামেরা আছে। এখন বললো যে আপনাকে আমরা বেহুশ করব, বেহুশ করে কাজ করবো, আপনি টের পাবেন না। আমাকে ইনজেকশন দিল, অ্যানেস্থেসিয়া দিল, ইনজেকশন দিল। মিনিট 5 পর আমাকে ডাক দিল, ওঠেন ওঠেন। আমি উঠে গেলাম। তো চোখ মেলে আমি বললাম কি? কই না, কাম শেষ। আশ্চর্য অবস্থা। ইনজেকশন দেওয়ার বলে 30 সেকেন্ডের মাথায় কাজ শুরু, 1 মিনিটের মাথায় আপনার ঘুম এসে গেছে। এর ভিতরে 3-4 মিনিট, 1-2 মিনিট আমরা কাম সেরে লাইছি। 5 মিনিট পর আপনি আবার সজাগ। বিস্মিত হয়ে গেলাম, এমন ওষুধ বানাইছে দেহে ঢোকার সাথে সাথে 1 মিনিটের ভিতরে আমার হুঁশ আর নাই, আমি ঘুমে বিভোর। কোরআনের মাঝে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়া দিছে, হযরত ওমরের মতো লোক রাসূলের কল্লা কাটার জন্য রওনা দিছে। বোনের বাড়ি যাইয়া সূরা তাহার কয়েকটা আয়াত পড়েছে, এমন ভাবে কাজ করেছে ওমরের তলোয়ারটা উল্টে গেছে। এখন সেটা রাসূলের দিকে আর যায় না, উল্টা কালেমা সহকারে কাফেরের দিকে ফিরে গেছে। এই তলোয়ার এখন কাফেরদের কল্লা কাটার জন্য রেডি, অথচ ছিল রাসূলের কল্লা কাটার জন্য। কোরআন এসেছে হেদায়েত দেওয়ার জন্য। এরপরে আবার রোজা এসেছে, কেন? রোজা এসেছে তাকওয়া দেওয়ার জন্য।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনেরা, রোজা ফরজ করা হয়েছে যেমন আগে ফরজ ছিল অন্য অন্য উম্মতের উপরে, যেন তোমরা মুত্তাকি হতে পারো। রোজার উদ্দেশ্য মুত্তাকি বানানো, কোরআনের উদ্দেশ্য হেদায়েতের পথ দেখানো। এখন প্রশ্ন হলো, মুত্তাকি হলে লাভ কি? রোজা আমাদেরকে মুত্তাকি বানাবে, আমরা মুত্তাকি হলে লাভ কি? উত্তর আল্লাহ কোরআনে দিয়েছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। মুত্তাকি হলে লাভ হলো, আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত বানাইয়া রাখছি। তোমরা মুত্তাকি হলে জান্নাত পেয়ে যাবে। যারা রোজা রাখবে তারা মুত্তাকি হবে, যারা মুত্তাকি হবে না তাদের রোজা রোজা না। তাই তাকওয়ার চিন্তা মাথায় না রেখে যে রোজা রাখবে তার রোজা হলো উপবাস। রোজা কিন্তু একজনে এক এক চিন্তায় রাখে। সাক্ষাৎকার নিলে দেখা যায়, ভাই জান আপনি রোজা রেখেছেন কেন বলুন দেখি। কয় মিয়া কি কন, রোজার মাসে সবাই রোজা রাখে তাই আমিও রাখছি। কেন রাখছে জানি না, তাকওয়া কি বুঝেই না। এমন রোজাওয়ালা আছে না নাই? এই যে মুত্তাকি হওয়ার জন্য রোজা এসেছে, সে মুত্তাকি কেমনে হয় এটা তার মাথাতেই। আপনি রোজা রেখেছেন কেন? আরে ভাই আমরা 14 গোষ্ঠী রোজা রাখে, আমরা বাড়ির ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রোজা রাখে, আমি রাখবো না, আমি এর জন্য রাখছি। আপনি রাখছেন কেন? না রাখলে মানুষে কি কইব? মানুষে বদনামি করবো না? আরে ভাই আপনি রাখছেন কেন? বউয়ের ঠেলা, বউ কইয়া দিছে রোজার মাসে ভাত পাকানো হবে না দিনের বেলায়, ঠান্ডা ভাত খাইবা, তো ফান্তা ভাত খাওয়ার সে রোজা রাখাই। কেউ সামনে মেম্বারি নির্বাচন আছে, ভোট পাওয়া লাগবে, চেয়ারম্যান নির্বাচন আছে, ভোট পাওয়া লাগবে, মানুষ কি কইব? বেরোজগারি রে, রোজাওয়ালারা ভোট দিব না, সমালোচনা করব। একজন এক চিন্তায় রোজা রাখছে, অথচ আল্লাহ রোজা ফরজ করেছেন শুধু একটা উদ্দেশ্য, রোজার মাধ্যমে মানুষ মুত্তাকি হবে। এ কোরআনের যত মুফাসসির আছে তাদের মাঝে একজন সেরা মুফাসসিরের নাম হলো আল্লামা কাজী নাসিরউদ্দিন বায়দাবী রাহিমাহুল্লাহ। উনার লিখিত অনবদ্য তাফসীর গ্রন্থের নাম তাফসীরে বায়দাবী। আল্লামা কাজী নাসিরউদ্দিন বায়দাবী বলেন, লাইসাল মাকসুদু মিন শারঈয়াতিস সাওম নাফসাল জু'i ওয়াল আতশ বাল মা ইয়াতবাউহু মিন কাসরিশ শাহওয়াত وتطبيع النفس الأمارة للنفس المطمئنة فإذا لم يحصل ذلك لا ينظر الله إليه نظر القبول। আল্লামা নাসিরউদ্দিন বায়দাবী বলেন, মানুষকে ক্ষুধায়তর বানানোর জন্য শরীয়ত রোজা ফরজ করে নাই, বরং রোজা ফরজ করা হয়েছে লিকাসরিশ শাহওয়াত বাল মা ইয়াতবাহু মিন কাসরিশ শাহওয়াত। তোমার যে নফসানিয়াত আছে, তোমার যে শাহওয়াত আছে, এগুলাকে কন্ট্রোল করা শিখাতে রোজা এসেছে। একটা সুন্দরী মেয়ে হেঁটে যায়, মন বলে তাকে একটু দেখি, কিন্তু তাকওয়া বলে তার দিকে তাকানো জায়েজ নাই। টেবিলের মাঝে গোশ এনেছে 10,000, 20,000, 50,000, স্যার আপনি গোশের টাকাটা নিয়ে একটা সাইন করে দেন। মন বলে টাকাটা তো খুব লোভের জিনিস, মজার জিনিস, কার টাকা দরকার নাই, কিন্তু তাকওয়া বলবে গোশ খাওয়া জায়েজ নাই। আপনার মন যা চাইবে আপনি তাই যদি করেন বুঝতে হবে তাকওয়া নাই। আপনার মন চাওয়ার পর আপনি এটাকে কোরআন হাদিসের সাথে মিলাবেন, যদি মিলে খাবেন নেবেন, মিলে না খাবেন না নেবেন না। আমার আল্লাহর ভয় করে জীবন চালাবেন, অন্যের সাথে আপোষ করবেন না,
এটার নামই হলো তাকওয়া। রোজা এসেছে আপনাকে কন্ট্রোল কিভাবে করা লাগে এটা শিখাতে। কেমনে শিখাবে? পেটে ক্ষুধা আছে, সামনে খাবার আছে, রোজার মাসে আমরা খাই না। যদি দরজা বন্ধ করে খেতাম কেউ দেখতো নাকি? কেন খাই না? কেউ না দেখুক, দেখে কে? এটার নামই তাকওয়া। আল্লাহ দেখে, অন্যায় করা যাবে না। প্রচন্ড পিপাসায় গোসল করতে গিয়া ডুব দিয়া যদি আপনি একটু পানি পান করে ফেলতেন, দুনিয়ার কেউ জানতো না, টের পাইতো না। কিন্তু যতই পিপাসা থাকো, রোজার দিনে ডুব দিয়ে আমরা কোন রোজাওয়ালা পানি খাই নাকি? কেন খাই না? কেউ না দেখুক, দেখে কে? আমার আল্লাহ মানা করছে রোজার দিনে খাওয়া যাবে না। আমার আল্লাহ বলেছে রোজার দিনে পান করা যাবে না। যদি আমি ঘরের দরজা লাগায় খাই, যদি আমি পান করি ডুব দিয়াও পানি, কেউ না দেখুক, আমার আল্লাহ দেখবে। তাই দেখবেন আমরা হাতে ঘড়ি নিয়ে বারবার তাকাই ইফতারের কয় মিনিট বাকি আছে, অথচ পিছনে কোনো লাঠিয়াল নাই যে আপনি খাইলে আপনার মাথায় বাড়ি মারবে। চাইলে আপনি খাইতে পারেন, আপনি স্বাধীন। কিন্তু আপনি বারবার ঘড়ির দিকে কেন তাকান? একটাই কারণ, আমার আল্লাহ বলছে সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত আসা পর্যন্ত রমজানের রোজা পূর্ণ করো। রাত আসবে তখন, সূর্য ডুববে যখন। তাই সূর্য ডুবলো কিনা বারবার ঘড়ির দিকে তাকায়া দেখেন। আমি সূর্য ডোবার আগে খাবো না, যদি খাই আমার আল্লাহ রোজাটা কবুল করবে না, আমার আল্লাহ দেখে ফেলবে আমি সূর্য ডোবার আগে খাইয়া ফেলছি। অথচ আপনার টেবিলের মাঝে পানি আছে, পেটে পিপাসা আছে, বুকে খাবার আছে, ক্ষুধা আছে। আমার আলোচনা আপনারা বুঝলে একটু জবাব দিয়েন। এই পানিটা কি হারাম না হালাল? এটা কি মদ নাকি? এটা কি বিষ? এটা তো পানি। হারাম না হালাল? হালাল পানি আমি খাই না, আমার আল্লাহ মানা করছে। হালাল ভাত তরকারি, হালাল আপেল আঙ্গুর তরমুজ আমি খাই না, আমার আল্লাহ দিনের বেলা খাইতে মানা করছে। অথচ বস্তু হালাল। এবার বলুন তো, সুদ হালাল না হারাম? গোশ হালাল না হারাম? ওইটা রোজার দিনে কেউ খায় না, রোজাওয়ালারা খায় না। তো হালাল পানি খাইলা না, কিন্তু সুদ হারাম, এটা খাইলা কেমনে? এই পানিটা তো খাওয়া হারাম আমার জন্য 15 ঘন্টা 14 ঘন্টা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কিন্তু সুদ হারাম কয় ঘন্টা? তো যেটা পুরা জীবন হারাম সেটা খাও, 15 ঘন্টাটা বাদ দিয়া অবস্থা কি হয়েছে? ও প্রিয় ভাই, এটা তাকওয়া নয়। তাকওয়া রোজার উপবাসের নাম না। তাকওয়া হচ্ছে হিফজুন নাফসি মিম্মা ইউথাম। তাকওয়ার সংজ্ঞা হলো গুনাহ থেকে নিজকে বিরত রাখার নামই হলো তাকওয়া। লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইল, লাইসাত তাকওয়া বিসিয়ামিন নাহার, ইন্নামাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া দাউ মা ইফতারাদা। না খাইয়া খাবার পরিত্যাগ করার নাম তাকওয়া নাম। রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, তারাবি পড়ার নাম তাকওয়া না। তাকওয়া হলো যা হারাম তা পরিত্যাগ করা, যা ফরজ তা আঁকড়াইয়া ধরার নাম। এজন্য বিশ্বনবী বলছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামআ, ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। এমন অসংখ্য রোজাওয়ালা আছে যাদের রোজা উপবাস ছাড়া আর কিচ্ছু না। এমন অসংখ্য রাতের বেলায় তারাবি পড়নেওয়ালা, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াতকারী আছে যাদের কোরআন তেলাওয়াত, তারাবির নামাজ, তাহাজ্জুদ শুধু ঘুম নষ্ট ছাড়া আর কিছুই না।
قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور ولا عمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه প্রিয় নবীজি বলেন যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারে নাই, মিথ্যার বেশাতি পরিত্যাগ করতে পারে নাই, হারাম পরিত্যাগ করতে পারে নাই, ওই ব্যক্তি খাবার এবং পানীয় পরিত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই। ও প্রিয় ভাইরা, তাকওয়া নিয়া, বরাকা নিয়া, নাজাত নিয়া, মাগফিরাত নিয়া রোজা আসতেছে। তাই আমরা যারা রোজা রাখবো মুত্তাকি হওয়ার নিয়তে রোজা রাখা দরকার আছে না নাই? রোজার মাসে সুদ খাওয়া যাবে না, একমত হওয়া লাগবে। ঘুষ খাওয়া যাবে না, একমত হওয়া লাগবে। ওজনে কম দেয়া যাবে না, মালে ভেজাল দেয়া যাবে না, একমত হওয়া লাগবে। অন্যের উপর জুলুম অত্যাচার করা যাবে না, একমত হওয়া লাগবে। হারাম থেকে বেঁচে থাকা লাগবে। যদি তা করতে পারো তোমার জন্য সৌভাগ্য, সুসংবাদ। قال النبي صلى الله عليه وسلم قال تعالى الصوم لي وانا اجزي به। হাদিসে কুদসি সহিহ বুখারীতে এসেছে, প্রিয় নবীজি বলেন, আমার আল্লাহ বলেন, বান্দা আমার জন্য রোজা রাখে, আমি নিজ হাতে তাকে রোজার পুরস্কার দেব। আল্লাহ নামাজের পুরস্কার দেবেন ফেরেশতার মাধ্যমে, হজের পুরস্কার দেবেন ফেরেশতার মাধ্যমে, যাকাতের পুরস্কার দেবেন ফেরেশতার মাধ্যমে, কিন্তু রোজার পুরস্কার দেবে ডিরেক্ট নিজে। قال النبي صلى الله عليه وسلم إن في الجنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون। প্রিয় নবী বলেন, আল্লাহ জান্নাতে প্রবেশের জন্য 8টা দরজা বানাইছে। একটা দরজার নাম হলো রাইয়ান। ওই দরজা দিয়া শুধু রোজাওয়ালারা প্রবেশ করবে। এই রোজা এসে গেছে, কিন্তু আর 3-4 দিন পরে রোজা। আল্লাহর জান্নাতে প্রবেশের জন্য রোজাওয়ালার জন্য আলাদা দরজা, নামাজির জন্য আলাদা কোন দরজা আছে? এটা আমি আজ পর্যন্ত হাদিসে পাই নাই। হাজী সাহেবরাও জান্নাত পাবে, হজ যদি কবুল হয় মানুষ জান্নাত পায়। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হাজী সাহেবরা জান্নাত পাবে, কিন্তু হাজীদের জন্য আলাদা দরজা নাই। যারা যাকাত দেয় আল্লাহ খুশি হলে তাদেরকে জান্নাত দেবে, কিন্তু আলাদা কোনো দরজা নাই। জিকির আজকার কোরআন তেলাওয়াত করলে জান্নাত পাওয়া যাবে, কিন্তু আলাদা দরজা নাই। শুধু রোজাওয়ালার জন্য জান্নাতের আলাদা দরজা আছে। ওয়ুসাম্মার রায়্যান। ইউকালু আইনা সাইমুন আইনা সাইমুন আইনা সাইমুন। প্রিয় নবীজি বলছেন, জান্নাতের রায়্যান নামক দরজায় দাঁড়ায়া ফেরেশতারা মানুষকে ডাকবে, ও রোজাওয়ালা কে আছো, এখনো জান্নাতে ঢোকো নাই, দূর মাইরা ঢোকো। আপনারা যারা সায়দাবাদ বাস স্ট্যান্ডে বাসে ওঠেন, সেখানে দেখবেন গাড়ি দরজায় দাঁড়াইয়া হেল্পাররা বলে, এই সিরাজগঞ্জ, এই সিরাজগঞ্জ, এই বগুড়া, এই বগুড়া, এই রংপুর, এই রংপুর, বলে না এরকম করে বুঝায় যে এটা রংপুর ওলাদের গাড়ি, তোমরা ওঠো। এটা বগুড়াগামী গাড়ি, ও বগুড়া যারা যাইবা ওঠো। এরকম ডেকে ডেকে তারপরে তোলে। আল্লাহর জান্নাতে ঢোকার জন্য রোজাদারদেরকে আলাদা দরজা থেকে ফেরেশতা ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। তবে রোজাটা তাকওয়ার ভিত্তিতে হওয়া লাগবে। ঈমান ও ইহতিসাবান, দুটা শর্ত পূর্ণ করা লাগবে। ঈমান যে আছে আপনি কেমনে বুঝবেন? বলবেন, হুজুর আমি তো নামাজ রোজা করি, এই তো আমি হজ করছি, টুপি মাথায় আছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, তো ঈমান তো আছে। আমি বলবো, না রে দোস্ত, যারা কাদিয়ানি তাদের কি মসজিদ নাই, নামাজ পড়ে না, হজ করে না, রোজা রাখে না, দাড়ি টুপি নাই, ঈমান আছে তো?
কাদিয়ানি যারা তাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়ে যদি মুমিন হওয়া যেত, কাদিয়ানি কেন মুমিন হতে পারলো না? আব্দুল্লাহ ইবনে উবাই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা রাসূলুল্লাহর হাতে পড়ছে। আপনি তো মক্তবে পড়ছেন হুজুরের কাছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই পড়ছে বিশ্ব নবীর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ার পরেও আব্দুল্লাহ ইবনে উবাই মুমিন না মুনাফিক? মাশাআল্লাহ। আবার বলুন, আব্দুল্লাহ ইবনে উবাই মুমিন না মুনাফিক? ছোট মুনাফিক নাকি নেতা? জান্নাতি না জাহান্নামী? রাসূলের পিছনে কি দাঁড়ায়া নামাজ পড়ে নাই? ঈমান কই? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমান এবং ইহতিসাব দুটি শর্তে রোজার রেজাল্ট হবে। এতক্ষণ কিছু ফজিলতের কথা কইছি, রোজাওয়ালারা মুছে তেল দিছে, তাহলে জান্নাত তো পাইয়া গেছি, কিন্তু এখন প্যাঁচ লাগা যাবে। কারণ যদি ঈমানটা না থাকে, রোজা রাখা লাভটা কি? এখন ঈমান আছে কিনা বুঝবেন কেমনে? ঈমান হলো এই কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যতগুলো হরফ আছে, যতগুলো আইন আছে, বিধান আছে, সবগুলো একসাথে গ্রহণ যে করবে সে হলো মুমিন। আর কেউ যদি এক অক্ষর বাদ দেয়, তার ঈমান শেষ। এই কোরআনের সবটা মানার নাম ঈমান। ছোটকালে মুক্তবে কয়েকটা কালেমা আমাদেরকে শিখাইছে, তার মাঝে একটা কালেমার নাম ছিল ঈমানে মুজমাল। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া মানে হলো সব কবুল করছি, সব বাদ নাই। আমানতু বিল্লাহি আমি আল্লাহর উপর ঈমান এনেছি, কামা হুয়া যেমন তিনি আছেন, বিআসমাইহি ওয়া সিফাতিহি তার নাম এবং সিফাত সহকারে আমি আল্লাহকে বিশ্বাস করেছি। তারপরে এবার ওয়া কাবিলতু আমি কবুল করেছি, জামিআ আহকামিহি ওয়া আরকানিহি তার যত হুকুম হাকাম আছে সব আমি কবুল করে নিয়েছি। সবগুলো যে মানবে সে হলো মুমিন। আর এখান থেকে কাদিয়ানি 4 অক্ষর মানে না, তাই তারা কাফের। ওই 4 অক্ষর হলো খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন বিশ্ব নবী, শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। কাদিয়ানীরা বিশ্ব নবী আল্লাহর রাসূল মানে, বড় নবী মানে, বড় রাসূল মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি মেসওয়াক টুপি সব আছে, কিন্তু শেষ নবী মানে না। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানো নাকি নবী? বলেন নাউজুবিল্লাহ। খতমে নবুয়ত মানলো না, খাতামান নবিয়্যিন, খালিদ তামিম। তাহলে ঈমান রাখতে হবে, রোজা রাখতে হবে, ঈমানের সাথে। ঈমান মানে হলো পুরা কোরআন মানতে হবে। পুরা কোরআন থেকে যে এক অক্ষর মানবে না, তার রোজা রাখা কোনো লাভ, সে কাফের। ইবলিস শয়তান মুমিন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? একটা না মানলো ঈমান থাকবে না। এই জন্য আপনি রোজা রাখবেন, আগে মুমিন হন। মান সামা রমাদানা ঈমানা, ঈমান সহ আগে মুমিন হন, তারপর রোজা। ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। এক যদি না থাকে শূন্য বসায় লাভটা কি? ঠিক না? আরে আগে এক বসাও, তারপরে শূন্য দাও। তাই ঈমান এক নাম্বার।
এখন ইবলিস শয়তান আল্লাহ তাআলার একটা হুকুম শুধু মানে নাই। আল্লাহ বলেছিলেন আদমরে সিজদা করো, সে রাজি হয় নাই। ঈমান আছে না গেছে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ কয় ইবলিস কাফের হয়ে গেছে। আল্লাহ বলছে আদমরে সিজদা করো, ইবলিস করলো না, ইবলিসের ঈমান শেষ। আল্লাহ কয় সুর ধরে হাত কাটো। 50 বছরে হাত কাটছেন কয়বার? বাংলাদেশের বয়স কত বছর হলো? 50 পার হয়েছে, ঠিক না? 71-এ দেশ স্বাধীন হয়েছে, বড় 52 বছর হয়ে গেছে। এই 52 বছরে সুর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে না নাই? হাত কাটছেন আমরা কয়দিন? জেনা করলে অবিবাহিত হলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? বাংলাদেশে জেনা বিচার আছে না নাই? 100 বেত অথবা পাথর মারার আইন আমরা মানছি কয়দিন? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন ইসলামে আছে কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো নিজের ছেলে আবু শাহামাকে রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ, দুররা মরেছে পুত্র তোমারই চোখের পরে। এবার আপনারাই বলুন তো বাংলাদেশে মদ গাঁজা আছে না নাই? 80 বেত লাগাইছেন কয়দিন? অথচ 64 জেলায় 64টা জজ কোর্ট আছে কিনা? তো কোন জজ 80 বেতের রায় একদিনও দেয় নাই। তো শয়তান আল্লাহর আইন মানে নাই কয়টা? বাংলাদেশের লোকেরা মানে না কয়টা? তো শয়তান কাফের হইছে, আমরা মুত্তাকি। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। প্রিয় নবী বলেন দুনিয়ার সবচেয়ে চালাক হলো, সচেতন হলো ওই মানুষ যে আত্মসমালোচনা করতে জানে। আত্মসমালোচনা মানে পরের দোষ খোঁজা না, নিজের দোষ। আত্মমানি কি? নিজ। এখন এই যে আলোচনাগুলো করলাম, মুসলমান হিসাবে আমাদের আত্মসমালোচনা করা দরকার আছে না নাই? আরে কাদিয়ানীকে কাফের বলে আপনি মজা নেন কেন? কাদিয়ানী কাফের, কোরআনের 4 অক্ষর মানে না, আমরা মিছিল কইরা তার বিরুদ্ধে বললাম তোরা কাফের। আরে মিয়া কাদিয়ানীর কবরে তো আপনি যাবেন না, আপনার কবরে তো আর একজন যাবে না। এখন ওই বেটার ঈমান আছে না নাই? ওই চিন্তা করার চেয়ে নিজের ঈমানের চিন্তা বেশি করা দরকার। কারণ যার যার আমল তার তার কবর। কাদিয়ানী 4 অক্ষর মানে না, তারা কাফের। আপনি তো মানেন না ডজন ডজন। আপনার উপায় কি? আল্লাহর কোরআনের একটি আয়াতের অংশ আমি একটু তেলাওয়াত করছি, তারপর আপনি অর্থ বলার পরে নিজের সাথে মিলাইয়া দেখবেন তো আপনার ঈমানের হালত কি। ওই আয়াতে কারিমার অংশে অক্ষর আছে 15টা। এই 15 অক্ষর মানে না এই যে দেশে হাজার হাজার নামাজি রোজাওয়ালাও লাহুল খালকু ওয়াল আমরু। আলার মাঝে অক্ষর আছে 3টা, লাহুর মাঝে আছে 2টা, আল খালকুর মাঝে আছে 5টা, ওয়াল আমরুর মাঝে আছে আবার 5টা। মোট হলো 3, 2, 5, 5 সমান সমান 15। কাদিয়ানী মানে না কয় অক্ষর? কথা বলুন। তারা মুমিন না কাফের? এখন এইখানে অক্ষর আছে মোট কয়টা? কেউ যদি না মানে ঈমান থাকবে না যাবে? এখন বাংলা অর্থ বলি, আপনি বুঝবেন আপনার খবর কি। লাহুল খালকু ওয়াল আমরু, বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কে বলেছেন? জোরে বলেন, বলেছেন কে? আরো জোরে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? বাংলাদেশ আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে?
আল্লাহর আইনের পক্ষে লোক কম, তাই পিটিশন চলতেছে। তোমরা যারা আল্লাহর আইনের পক্ষে এখনো আসো নাই, আল্লাহর কসম তোমরা সবাই কাফের হয়ে গেছো। আমার প্রিয় ভাই, আল্লাহর কোরআন কি কোন দলের কিতাব? এটা সব মুসলমানের কিতাব, ঠিক না? ওই মুক্তবে তো পড়ছেন ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এটা তো আল্লাহর বিধানের কিতাব, আইনের কিতাব। এখানে যা আছে সব মানতে আপনি বাধ্য। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف حيثما قيد انقاد। প্রিয় নবীজি বলেন, যে ব্যক্তি মুমিন হবে সে হবে ওই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি চমৎকার উদাহরণ! যে ওটের নাকের ভিতরে তার মালিক রশি ঢুকাইছে, বলুন তো সেই ওটটা কি স্বাধীন না পরাধীন? মন মতো চলতে পারে? মালিক যেদিকে টান দিবে সেদিকে কদম দিতে বাধ্য, না হয় নাকটা ছিঁড়ে যাবে। আমরা যারা কালেমা পড়ে ফেলেছি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি বলে ফেলেছি, আল্লাহ হুকুমের বাইরে একটা কদম দেওয়ার অধিকার নাই। যদি তুমি দাও তোমার ঈমান ছিঁড়ে যাবে। আর মানুষ তো সেটাই করছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুনু বাইনাস সাফি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা। প্রিয় নবী বলেন, কিয়ামতের আগে সূর্য ডুবে গেলে যেভাবে চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসে, দুনিয়ার চারদিক থেকে ফিতনা ফাসাদ দিয়ে আসবে, ওই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একটাও ঈমানদার থাকবে না। রোজা রাখতে হলে আগে ঈমান দরকার আছে কিনা? এক নাম্বার কাজ। তাহলে যে আল্লাহর আইন মাইনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার ছেড়ে দিয়েছ, সামনে খাবার আছে খাও না আল্লাহর ভয়, পিপাসা আছে পানিও আছে খাও না আল্লাহর ভয়, সুন্দর স্ত্রী আছে সংসর্গে যাও না আল্লাহর ভয়। ওই আল্লাহকে ভয় করলে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় আল্লাহর আইন মানা দরকার আছে না? যদি এই চিন্তা আপনি লালন করতে পারেন, তাহলে রোজা আপনার জন্য সফলতা বয়ে আনবে। 2 নাম্বার ইহতিসাব, ঈমান এবং ইহতিসাব। ইহতিসাব মানে আত্মসংশোধন। আমরা মানুষ, আমাদের কিছু ভুল ত্রুটি, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। এখন রোজার মাসে আপনি সিদ্ধান্ত নেবেন, আমি এই ত্রুটিগুলা, ভুলগুলো আর করব না। এটার নামই হলো সংশোধন হওয়া, ইহতিসাব। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর একটি কথা শুনে নাই। আল্লাহ বলেছিলেন, ফালা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম ও হাওয়া, ওই গাছের কাছে তোমরা যেও না, গেলে তোমরা জালেম হয়ে যাবে। আপনাদের কাছে আমি জানতে চাই, বাবা আদম মা হাওয়া গাছের কাছে গেছে কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর আইন ওনারা লঙ্ঘন করেছে, ভায়োলেশন করেছে। তো আমাদের আল্লাহ বলছে মিথ্যা বলিও না।
আচ্ছা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই? কে কে একটু হাত তোলেন। আপনার নুরানি চেহারাটা আমি একটু দেখতে চাই। আমরা কেরানে আছি। তাহলে বোঝা গেল আদম যেমন আল্লাহর কথার বাহিরে গেছে, আমরাও গেছি। ও ভাইয়েরা আমার, কিছু গুনাহ আমাদের হয়ে যায়, আদমেরও হয়েছে। আল্লাহ তাআলা বুঝাইয়া দিছেন, ও মানুষ, তোমরা চাইলেও সব গুনাহ থেকে বাঁচতে পারবা না, কিছু গুনাহ হয়ে যাবে। কিন্তু দেখো তাকায়া, তোমাদের বাবা আদম, তোমাদের মা হাওয়া আলাইহিমাস সালাম ওই ভুলটা করার পরে তাওবা করতে দেরি করে নাই। فلما ذاق الشجرة بدت لهما سوآتهما واتفقا يخصفان عليهما من ورق الجنة। যখনই গাছের কাছে গেল, গাছের ফল ভক্ষণ করলো, সাথে সাথে জান্নাতের পোশাক দেহ থেকে খুলে পড়ে গেল। দুইজন অনিহান হয়ে গেল, অনাবৃত হয়ে গেল। জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান রাখতে শুরু করলো। বুঝে ফেলেছে অন্যায় করে ফেলেছি। ক্বালা রব্বানা যালামনা, আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্বালা, দুজনে মিলেই বলতেছে, ও আমাদের রব, ভুল করে ফেলেছি, নফসের উপর জুলুম করে ফেলেছি, তুমি যদি ক্ষমা না করো উপায় নাই, উপায় নাই, আমরা ক্ষমা চাই। আল্লাহ তাআলা দুজনকে সাথে সাথে ক্ষমা করে দিছে। সারে জাল, বরং আল্লাহ তাআলা তাৎক্ষণিক ক্ষমা করে দিয়েছে। ফাতাবা আলাইহিমা, ফাতাবা ওয়াউলিল জামঈ ফালিল ফাউরি সুম্মা লিতারাখি। ফা শব্দটা আসে একটা কাজ করে শেষ করলে সময় বিরতি না দিয়া আরেকটা কাজ শুরু হওয়ার জন্য। ওখানে আল্লাহ ফাতাবা বলেছেন, আল্লাহ তাওবা কবুল করে ফেলেছে। হযরত আদম, হযরত হাওয়া ভুল করেছে, পরে তাওবা করছে। এখন আমরাও আদমের সন্তান, আমরা ভুল করেছি, আল্লাহর কাছে রোজা আসার আগে তাওবা করা দরকার আছে না নাই? এটাই হলো আত্মসংশোধন। তাকওয়া কলবের ভিতরে ঢুকবে, রোজা তাকওয়া ঢুকাবে কলবের মাঝে। এখন গুনাহ করতে করতে কলবটা তো কালো হইয়া গেছে, তো তাকওয়া ঢুকবো কোন জায়গা দিয়ে? কলব তো ময়লা, কলব তো নাফাক হয়ে গেছে। قال النبي صلى الله عليه وسلم إذا أذنب المؤمن كانت نقطة سوداء في قلبه। মুমিন যখন একটা গুনাহ করে তার কলবের মাঝে একটা কালো দাগ পড়ে। দুইটা গুনাহ করলে দুটা পড়ে, 100টা করলে 100টা পড়ে, 1000টা করলে 1000টা পড়ে। এখন পুরা কলব অনেকের কালো হয়ে গেছে, কারণ গুনার অভাব নাই। এখন আপনি রোজা রাখা লাভটা কি? তাকওয়াটা ঢুকবে কোন জায়গা দিয়া? আপনারা সিরাজগঞ্জের মানুষ, আপনাদের এলাকাতে গাই গরু বেশি, দুধ উৎপাদনের বাংলাদেশের সেরা অঞ্চল সিরাজগঞ্জ। আপনারা যখন সকাল বেলায় গাই গরু দহন করতে বালতিটা হাতে লইয়া গাই গরুর পিছনে যাইয়া বসেন, বালতির দিকে আগে তাকাইয়া দেখেন বালতিতে ময়লা আছে কিনা। থাকলে ওই ময়লা সহ দুধ দহন করেন না, মুছেন। কেন মুছেন? কেন মুছেন? না হয়তো দুধটা নষ্ট হবে। আগে বালতি মোছো, তারপরে দুধ দহন করো। আগে কলব পরিষ্কার করো, তারপর রোজা রাখো। সুবহানাল্লাহ। কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, কালো কা দাগ পড়ে গেছে গুনার কারণে। ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। প্রিয় নবী কত সুন্দর করে বলে দিলেন, যদি কেউ তাওবা করে, ইস্তেগফার করে, তার কলবটা আল্লাহ পরিষ্কার করে দেয়। এখন তাওবা মানে কি? তাওবা মানে হলো মুখে বলবেন আল্লাহ আমি তাওবা করলাম, ও পিছে যাই আবার ঠিক মতো গোশ খাবেন, এটার নাম তাওবা।
মোটেও না। তাওবা মানে ফিরে আসা, তাওবা মানে রুজু করা। তা আপনি অন্যায় করতে থাকবেন, মুখে বলবেন ইস্তেগফার, তাওবা, এটার নাম তাওবা না। এই জন্য রোজার মাস আসতেছে, এখনই হারাম ছেড়ে দেন। হারামে আরাম নাই। ওজনে কম দিন যারা আর দেবেন না, মালে বেজাল যারা দেন দেবেন না, গোশত যারা খান আর খাবেন না, সুদ যারা খান সুদ ছেড়ে দেন। সুদ খাওয়া মায়ের সাথে জেনা করা, কিসের জান্নাত, কিসের রোজা? কোরআন আসছে রমজান মাসে হেদায়েত দেওয়ার জন্য। যারা কোরআন পড়তে পারেন না তারা এই রমজানে কোরআন শিখবেন। আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। কোরআন শিক্ষা করা নফল না ফরজ? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। এই কোরআনের ইলম শিখা ফরজ। তো পড়তে না পারলে শিখবেন কেমনে? কোরআন মাজিদের যত আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, যত বিধান নাযিল করেছেন, এক নাম্বার বিধান ছিল ইকরা। ইকরা শব্দের অর্থ কি? পড়ো, মানে কোরআনটা পড়ো। এখন যারা কোরআন পারেন না তারা এইবারে কোরআন শিখবেন। কোরআন শিখতে 1 মাস লাগে না, বিশুদ্ধ শিখতে 1 মাস 2 মাস লাগবে। আপনি সিরিয়াসলি পড়া শুরু করে দেন, দেখবেন আপনার 10-15 দিন পরে কোরআন শিখা হয়ে যায়। আলিফ বা তাসা শিখতে 1 দিন লাগবে। আগ্রহ করে শিখবেন, গুরুত্ব দিয়ে শিখবেন। এই পৃথিবীতে কোরআনের মতো সহজ কোনো কিতাব আর একটাও নাই। এজন্যই দেখা যায় মাত্র 36 দিনে কোরআনের হাফেজ হয়ে গেছে কাজী ইব্রাহিম। মাশাআল্লাহ। আপনাদের এই মাহফিলের কাজী ইব্রাহিম সাহেব আসছিল। হ্যাঁ হ্যাঁ, উনি গ্রেপ্তার হওয়ার পরে উনি নিজেই কয়দিন আগে একটি আলোচনায় বললেন যে আমি কোরআন খুব পড়েছি। এই জেলখানার ভিতরে প্রসঙ্গক্রমে বললেন যে আমি আমার কর্মজীবনে মাত্র 36 দিনে কোরআন হেফজ করেছি। আমার প্রিয় ভাই, 5 বছরের বাচ্চা কোরআনের হাফেজ এমন দুনিয়াতে আছে না নাই? চোখ নাই অন্ধ হাফেজ এমন আছে না নাই? অন্ধ হাফেজ বাংলাদেশে আছে কয়েকশো। কোরআন সহজ কিতাব, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি শিখার জন্য, বুঝার জন্য, মানার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। এজন্য আমার ভাইয়েরা কোরআন শিখবেন, রমজানটাকে শিখার কাজে লাগান। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। হাদিসে পাওয়া যায় যে ব্যক্তির কলবের মাঝে কোরআন নাই তার কলবটা হলো সারা বাড়ির মতো। যেই বাড়িতে মানুষ থাকে না ওই বাড়িতে থাকে ইঁদুর, সেখানে থাকে টিকটিকি, সেখানে থাকে বিভিন্ন তেলাপোকা, সব জন্তু, জানোয়ার, শয়তান। রাসূলুল্লাহ বলেন যার কলবে কোরআন নাই তার কলবটা শয়তানের আখড়া হয়ে যায়। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। যারা কোরআন শিখেন নাই, পড়েন নাই, বুঝেন নাই, মানেন নাই, রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে। এটা কোরআনের আয়াত, যেটা পড়ে আমি তোমাদের শোনাই ফেলছি। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। ও আমার রব, এই লোকগুলো কোরআন ছাইড়া দিছিল, তুমি বিচার করো। এই জন্য কোরআন নিজেরা শিখবেন, বাচ্চা কাচ্চাকে শিখাবেন। যারা পারেন তারা বিশুদ্ধ শিখবেন। কোরআন শিক্ষা করা যেমন ফরজ, কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করাও ফরজ। যারা বিশুদ্ধ পারেন তারা অর্থ সহ করবেন, ব্যাখ্যা সহ জানবেন। এই কোরআনটাকে পারিবারিকভাবে মানবেন, সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। কোরআন দিয়ে দেশ চালাতে হবে, এই আন্দোলন করে তুলবেন। আল্লাহর আইনের বাহিরে যারা চলে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন। আবার ভাইয়েরা, যদি এইভাবে আমরা আগাতে পারি তাহলে হবে। যারা কোরআনের বিরুদ্ধে চলে তাদের সাথে সম্পর্ক রেখে বিতিরের নামাজে দাঁড়াই আল্লাহর কাছে বলবেন ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা, ও আল্লাহ খারাপের সাথে আমার সম্পর্ক নাই। আল্লাহ কয় মিথ্যুক কয় কি রে,
ঠিক না? এই মাত্র মাগরিবের নামাজ পড়া মিছিলে গেছে, এমন লোকের মিছিল যেই লোকটা বিড়ি টানে, গাঁজা খায়, সুদ খায়, ঘুষ খায়, আল্লাহর কোরআনের আইনের বিপক্ষে যারা কথা বলে তাদেরকে জেলখানায় নিয়ে রাখে দেয়, মামলা দিয়া ফাঁসাইয়া দেয়। এমন লোকের মিছিল করে আইসা আল্লাহরে কয়, আল্লাহ আমি আপনার সাথে আছি, খারাপের সাথে আমি নাই। মিথ্যা বলার জায়গা পাও না। এজন্য আসুন আমরা কোরআন হেদায়েতের কিতাব, হেদায়েতের জন্য কোরআনের কাছে যাব।